आज তিলোত্তমা বিচার পর্বে আজকে কলকাতা রাজপথে নেমেছে LGBTQA++ থেকে শুরু করে বহু তাবড় অভিনেত্রী, যেখানে দেখতে পাচ্ছি অপর্ণা সেন থেকে শুরু করে সোহিনী সরকার থেকে শুরু করে এখানে পথে নেমেছে সোহিনী সরকার, অপর্ণা সেন, পথে নেমেছেন স্বস্তিকা মুখার্জি, পথে নেমেছেন সৃজিত মুখোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে LGBTQ++ বহু ব্যক্তিত্ব, রেনবো ফ্ল্যাগ নিয়ে তারা রাস্তায় নেমেছে। তাদের বক্তব্য একটাই, কোন রকম ভাবে হয়তো আরজিকর মেডিকেল কলেজের যে তথ্য আজ দেখতে 22-এর পাতায় এই ঘটনা কি কারণে, কেন এই ব্যক্তি, কেন এই প্রশ্ন, কেন এই ঘটনার স্বাভাবিক তথ্য ক্লিয়ার ইনফরমেশন আমাদের কারোর কাছে যদি না ঢোকে, তাহলে সেই বিষয় নিয়ে আমরা হয়তো কথা বলতে পারবো বা স্বাভাবিক তথ্য আরজিকর মেডিকেল কলেজ কলকাতা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আমরা শুনেছি সেক্স র্যাকেট চলতো, যেখানে আমরা শুনেছি যে মৃতদেহ অঙ্গ প্রত্যঙ্গ পাচার কার্য পর্যন্ত চলতো। ডক্টর সঞ্জীব ঘোষকে কি কারণে, কেনই বা তাড়াতাড়ির মধ্যে একটা ছেড়ে দুটো মেডিকেল কলেজে কি কারণে ট্রান্সফার করে দেওয়া হলো, ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে ট্রান্সফার করে দেওয়া হলো, তার সঠিক তথ্য আমাদের কাছে নেই। তো সেই বিষয় নিয়ে আমরা জানতে চাই যে তিলোত্তমার বিচার প্রায় 22-এর পাতায়, সিবিআই কি সঠিক তথ্য এখনো পর্যন্ত ক্লিয়ার করছে না, বা কোনো জায়গায় কি বিচার চাইতে কোথাও কোনো সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সঠিক ইনফরমেশন পাচ্ছি না। তো সেই বিষয় নিয়ে আরজিকর মেডিকেল কলেজ কলকাতা যথেষ্ট পরিমাণে আজ কলকাতার আরজিকর মেডিকেল কলেজের কারণে রাজপথ কেঁপে উঠছে, যেখানে দেখা যাচ্ছে বহু তৃতীয় শ্রেণীর লিঙ্গ LGBTQ++ থেকে শুরু করে সাধারণ মানুষ, অভিনেত্রী, শিল্পী, যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের পথে নেমেছে। সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো, দেখতে পাবো আজকে রিমেম্বার বা এর জন্য এখানে দেখা যাচ্ছে রিমেম্বার কোথাও দেখা যাচ্ছে আগুন নিভে গেলে ফুলুদের হাত, যেখানে এখন দেখা যাচ্ছে বহু দাবানোর প্রজাতি আজকে রাস্তায় নেমেছেন। ম্যাম, আমরা একটু জানবো, আজকে ঘটনা প্রায় দেখতে 22-এর পাতায়, তো এখন সিবিআই পর্যন্ত যে ঘটনাটা পৌঁছেছে, কতটা তথ্য আমাদের কাছে এসেছে সেটা আমাদের কাছে পরিষ্কার। তো সেই বিষয় থেকেই তো একটা প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, সেটা বডি লোপাট হতে পারে, সেটাই অকুস্থল ভাঙচুর হতে পারে। ফলে আমাদের মনে হয়েছে স্টেট অ্যাজ আ ইনস্টিটিউশন তারা যারা অপরাধী আছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছেন প্রথম দিন থেকে। সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছেন, রাস্তায় নেমেছেন, বিকজ অফ দিস প্রেশার অনলি এখনো অব্দি যেটুকু যে ডেভেলপমেন্ট আমরা দেখতে পেয়েছি সেটুকু হয়েছে। আমাদের পথে থাকতে হবে, রাস্তায় থাকতে হবে, যতদিন না অপরাধীরা ধরা পড়ছেন, যতদিন যারা শিল্ড করলেন তারা সবাই ধরা পড়লেন, ততদিন লড়াইয়ে থাকতে হবে, কোনো শর্টকাট নেই। কোনো ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, কোনো ক্ষেত্রে কি আমরা এটা আন্দাজ করতে পারি যে
4 দিন 22-এর পাতা যে ঘটলো তার মধ্যে থেকে 4 দিন কিন্তু শুধুমাত্র প্রমাণ লোপাটের পাতা চলে গেছে, প্রমাণ লোপাটের জন্য। এবং ওই পরপর আপনি ঘটনা দেখুন, আজকে সকালবেলা হাওড়া স্টেট জেনারেল হসপিটালে 13 বছরের একটি মেয়ের সঙ্গে অ্যাটেম্প্ট টু রেপ হয়। এই চারদিকে এত আন্দোলন চলছে, নারী আন্দোলন চলছে, তার মধ্যে থেকে সাহস পাচ্ছে কেউ কি করে এরকম একটা ঘটনা ঘটার? কারণ আমার যে সরকার প্রথম দিন থেকে এই বার্তা তারা দিয়েছেন অপরাধীদের, ধর্ষকদের, যে আপনারা যদি আমার দলের আশেপাশে হন আপনারা সুরক্ষিত থাকবেন, প্রোটেক্টেড থাকবেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঘটনা যতটা এগোনোর কথা, সিবিআই এর উপর এখন ঘটনাটা অন্যরকম ভাবে কোনোভাবে রকম চাপিয়ে দেওয়া হচ্ছে, যে সিবিআই হয়তো তদন্ত করছে না, কিন্তু আমরা দেখলাম সঞ্জয় কিন্তু অলরেডি একটা ছেড়ে দুটো জায়গায় কিন্তু ট্রান্সফারে চাকরি পেয়ে গেলেন। তো আপনার কি মনে হচ্ছে যে এটা কি তথ্য প্রমাণের প্রচেষ্টা নাকি শুরুটাই থেমে যাবে? একটা বোরেকে অ্যারেস্ট করে আমাদেরকে ল্যাবেন জুসের মতো দেখিয়ে বোকা বানানো তো যাবে না, কারণ জনগণ নিশ্চয়ই ওই একজনকে যদি দোষী ভাবতো তাহলে এতদিনে থেমে যেত, আন্দোলন থেমে যেত। থামেনি যখন, তার মানে জনগণ বিশ্বাস করছে না যে একজন দোষী। কাজী জনগণ কেন, সবাই জানে, মানে আমার পাশের বাড়ির লোকটাও জানে, ক্যামেরার ওপারে যারা আছেন এপারে যারা, সবাই জানে যে কে বা কারা দোষী। তাদেরকে ধরা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সিবিআই আর সুপ্রিম কোর্টের একটা কোর্স অফ অ্যাকশন আছে, তাতে যে সময়টা লাগে সেটা লাগুক, কিন্তু ফলাফল কি হবে সেটা নিয়ে জনগণ রাস্তায় থাকবে। কারণ জনগণ খুব ভয় পেয়েছে, মানে একটা খুনকে আত্মহত্যা বলে চালানো হয়েছে, তারপরে তাড়াহুড়ো করে দাহ করা হয়েছে, যেখানে তিনি মারা গেলেন সেখানেই পোস্টমর্টেম করা হয়েছে। এইসব কিছু দেখে জনগণ ভীষণ ভয় পেয়েছে। কাজে যতদিন না সঠিক ফলাফল জনগণ পাবে ততক্ষণ জনগণ লড়বে। জনগণের এই শক্তিকে দাপিয়ে যাওয়ার মতো শক্তি কারণ নেই। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। লগ্নজি স্যার, আচ্ছা ম্যাম, আজকে যে আমরা রাজসভায় নামলাম, আজকে রাজপথে নামলাম, 22-এর পাতাতে ঘটনা চলে গেছে। সঞ্জয়কে দেখতে পেলাম আমরা দুটো জায়গায় ট্রান্সফার করা হলো চাকরির জন্য। তারপর কোথাও কোনো রকম ভাবে এই প্রশ্ন উঠে আসছে যে যেখানে অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছে সেখানে নাকি বডি ছিল না। এই প্রশ্ন উঠে আসছে যে পোস্টমর্টেম যখন হয়েছে তার আগে এফআইআর হওয়া উচিত ছিল, কিন্তু ঘটনাটা হয়েছে উল্টো। এটা কি আপনার পুরোটাই মনে হচ্ছে আপনার সুচারুভাবে প্ল্যান করেই ঘটনাটা ঘটেছিল? দেখুন, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার আন্দোলনের যে জায়গাটা সেটা নিয়ে আমি খুব স্পষ্ট, কিন্তু এই বিচার, ফরেন্সিক, পোস্টমর্টম এসবের মধ্যে আমি এই জন্যই ঢুকতে চাই না। এবং আমাকে আপনারা বলতেই পারেন যে ও আমি তো নিজেকে বাঁচিয়ে খেলছি, আমি সেফ কোট আনকোট খেলছি, আমি গা বাঁচিয়ে চলছি, কিন্তু আমার যেটুকু শিক্ষা আমি স্কুল কলেজ এবং মা বাবার থেকে পেয়েছি সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিস সম্বন্ধে না জানলে সেটা নিয়ে মন্তব্য না করতে। আমার শিক্ষা তাই বলে। কারণ সেটা না করে যেটা হয়েছে যে লাস্ট 20 দিনে অসংখ্য ভুল তথ্য, ভুল ফ্যাক্টস, ভুল প্রুফ সেগুলো ঘুরে বেড়াচ্ছে এবং তদন্তটা কনস্ট্যান্টলি ডাইলিউটেড হচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাড টু দ্য ডাইলিউশন, এবং আমি চাই না তদন্তটা আরো ফার্দার আমার কিছু ভুলভাল মন্তব্যের জন্য ডাইলিউটেড হোক। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা ওইদিকে আছেন ক্যামেরার এবং যারা ভাবছেন যে এই তো শরৎ মাস চলে এসছে, শরৎকাল চলে এসছে, এবার পুজো হবে, সবাই আস্তে আস্তে ভুলে যাবে, আমরা কিন্তু কেউ কিছু ভুলবো না। অরিজিৎ সিং তার গানের মাধ্যমে একটা প্রতিবাদ জানিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই বিষয় নিয়ে আপনার কি মন্তব্য? সেই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্যই নেই, কারণ একজন সঙ্গীত শিল্পী তার গানের মাধ্যমে প্রথম প্রতিবাদ করবে, মানে এটার থেকে অবভিয়াস ব্যাপার তো আর কিছু হতে পারে না। আর অরিজিৎ সিং কে নিয়ে যারা যা কিছু বলছে, মানে আই এম শিওর তারা অলরেডি জানেন, বাট আমি তাদের জ্ঞাতার্থে আরেকবার বলে রাখি, অরিজিৎ সিং প্রথমত আর কলকাতার গায়ক নয়, বাংলার গায়ক নয়, ও ভারতবর্ষেরও গায়ক নয়, ও এখন একটা ইন্টারন্যাশনাল ফিগার। একজন অরিজিৎ সিং এর জন্য কোটি কোটি টাকার টিকিট বিক্রি হয়, সেটা আমেরিকা বলুন, সেটা ইউরোপ বলুন, যেখানে খুশি। কাজে অরিজিৎ সিং এত বড় মাপের একজন শিল্পী, এবং আমরা যারা জানি তারা আমরা এটাও জানি যে অরিজিৎ কত বড় মাপের একজন মানুষ। উনি জিয়াগঞ্জের জন্য কি কি করেছেন আমরা প্রত্যেকে সেটা জানি। তাই অরিজিৎ সম্পর্কে আমি ঠিক ভুল কোনো কথাই বলবো না, কারণ অরিজিৎ অলমোস্ট আমার কাছে ভগবানের মতো। আজকে সাধারণ মানুষ এই পথে নেমেছে, প্রতিটা মুহূর্তে বিক্ষোভ মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গায় র্যালি হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা লং মার্চ হচ্ছে। সাধারণ মানুষ কতটা এই বিষয়ে সচেতন হয়েছে বা এটা ঠান্ডা হয়ে যাবে না বলে আপনার মন্তব্য বা আপনার বক্তব্য আছে? আপনার দেখে মনে হচ্ছে ঠান্ডা হবে?
পুজো তো প্রায় এসে গেছে, এই লোকগুলো তো এখানে না থেকে গড়িয়াহাট বাই তো নিউ মার্কেটের কাছাকাছি আছে, ওখানে শপিং করতে যাওয়ার কথা ছিল। কেউ কি গেছে? যায়নি তো। আমরা তো নিউ মার্কেট ক্রস করে এলাম, কেউ তো গেল না নিউ মার্কেট শপিং করতে, সবাই তো মিছিলে হাঁটলো। আপনাদের দেখে মনে হচ্ছে এই আন্দোলন থামার? অসংখ্য ধন্যবাদ লগ্নিতা ম্যামকে। আমাদের প্রতিদিন নিউজের পর্দায় আমি রাজ। দিদি একটু দেখবেন। আচ্ছা, আজকে যে ঘটনাটা রাজ্য পুলিশের হাত থেকে আজকে সিবিআই হাতে পৌঁছে গেছে, ঘটনা রয়েও গেছে 22-এর পাতায়, কিন্তু যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম তথ্য উঠে আসবে, সেই জিনিস নিয়ে আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়ে আছি, সেই জিনিস নিয়ে আপনার কি মন্তব্য, আপনি কি বলবেন? পথে নেমেছি আমরা সিবিআই এর কাছ থেকে কিভাবে মানে কতটা এগিয়েছে সেটা আমরা চাই, এবং তাদের ডেফিনেটলি আমি চাই যে আজকে প্রতিবাদ আরো তীব্র হয়েছে। আমরা উই ওয়ান্ট জাস্টিস ফর, মানে এটা কোনোভাবেই আমরা থেমে থাকছি। অসংখ্য ধন্যবাদ। এরকম আমি একটা কথা বলছি, সাধারণ মানুষ সাধারণ মানুষ, ঠিক আছে, এইখানে এই জন্য বাধ্য হয়েছি। আমাদের প্রচুর প্রশ্ন আছে, আমরা পেলাম না। আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি, আমাদের অনেক প্রশ্ন আছে, সে প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেলাম না, এখনো পর্যন্ত পাইনি। আমার প্রথম প্রশ্ন, একজন সাধারণ মানুষ হিসেবে, প্রথম দিন প্রমাণ লোপাট হলো কেন, এই প্রশ্নটা তো সবার আগে করতে হবে। সবার আগে তো এই প্রশ্নটা করতে হবে, একটি আন্দোলন গড়ে তোলে, প্রমাণ লোপাট কেন হলো, কেন ভেতরে আন্দোলন হলো, ধীরে ধীরে কেন এই অরাজকতা একটা সাধারণ করে এইভাবে অন্যায় ভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, এর ভেতরে কি আছে আমি কারণ থেকে বলছি। কোন অন্যায় ঘটেছে, ফুল ঘটনা এখন রাজনৈতিক করে ঘুরিয়ে বিভিন্ন টপিক নিয়ে মানুষকে ঘুরিয়ে সময় ব্যয় করা, এসব আর কোনো লাভ নেই। পাবো, তারপরে এই সংগ্রাম একটা জায়গা থেকে আমি বারবার বলছি, আজকে কাছে আমরা চেয়ে আছি, আমরা অনেক অভয়রা হয়েছে, সুইসাইড করেছে, ঘটনা ঘটিয়েছে, এখন জানা যাচ্ছে হচ্ছে সুইসাইড ভেতরে যারা আছে, এই এখন মানুষ ছিল, এই যে মানুষ মানুষ বলবো না তাদের, আমরা জানি না, আমি তাদের যারা এই যারা এই করেছেন হতেই পারেন না, তারা এই লোকের সাধারণ মানুষ আছেন, অন্য কোন লোক থেকে আমি তাদেরকে সকালে খেতে পারো, আর একটা অভাবে ঘুমোতে পারছো, তাহলে দাঁতটা মাজতে পারো, ঘটনা ঘটবে না, কি করে পারো? তোমরা যারা আছো তোমাদেরকে চলে গেছে, আর ভয় উদাসীনতার পরিচয় হারিয়ে ফেলেছে, হচ্ছে না, মানুষ সব জেনে গেছে কি হচ্ছে না হচ্ছে, আর নয় এই বিচার শুধু একজন অভয়া নয়, অনেক অভয়ার জন্য বলা হচ্ছে মেয়েরা বেরোতে পারবে না, কেন মেয়েরা বেরোতে পারবে না? আসুন রাত্রে মেয়েরা বেরোতে পারবে না, তাহলে এই সিকিউরিটি
হচ্ছে উঠছে গণতন্ত্র ভুলে গেলে হবে না। এটা গণতন্ত্রের মতন চলবে। আমি কখনো শান্তি পাবো না এবং আমি আপনাদের সবাই ঘটনার পর আপনারা প্রত্যেকে আজকে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, আমি চাই এই আন্দোলন আপনারা যতক্ষণ না আমার মনের মধ্যে শান্তিটা আসবে, আমরা অনেক সরকার খুঁজবো, যতক্ষণ না সে প্রশ্নগুলো আমাদের কাছে সঠিকভাবে চলবে এটা থামবো না, আমরা এটা মানবো। অনুরোধ করছি আমরা বিচার চাই। গত 22 দিন ধরে একটাই কথা, আমরা সুবিচার চাই। তার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মিছিল করছেন, বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ প্রোটেস্ট জারি আছে। ছাত্রছাত্রী থেকে ডাক্তার থেকে সাধারণ মানুষ থেকে প্রত্যেকে করছেন। আজকে আমরা একটা নাগরিক মিছিলের আয়োজন করেছিলাম, আমরা তিলোত্তমার পক্ষ থেকে একটা মিছিলের মহা মিছিলের ডাক দিয়েছিলাম। তাতে অভূতপূর্ব সাড়া পাবো ভাবিনি। আমাদের একটাই দাবি, দোষীর শাস্তি চাই, ব্যাস, আর কিচ্ছু বলার নেই। যতক্ষণ না দোষীদের এখন অবস্থা আশায় বাঁচে চাষা, কথা আছে তো, না পাওয়া অবধি সেটার লড়াই করে যেতে হবে, আমাদের করতে হবে। আমরা এখানে আমাদের দেশের আমাদের দেশের মানে সহস্র মানুষ, হাজার, মানে আমি তো ঠিক গুনেই উঠতে পারবো না, কারণ আমি কোনোদিনই অঙ্কে ভালো নই। রাতারাতি যে দেশে নোটবন্দি করা সম্ভব, সেই দেশে একটা রেপ আর মার্ডার কেসের বিচার চাইবার জন্য 23 দিন ধরে প্রতিবাদ কেন করতে হচ্ছে আমাদের? আর আমাদের যে একটা মানে বোঝানো হচ্ছে যে ধর্ষক একজনই, তাকে তো ধরে ফেলা হয়েছে, তাহলে আর বিচার কিসের? জনসাধারণের শুধু বিবেক বুদ্ধি ভোটের সময় থাকে, আর বাকি সময় আমরা তো বোকা নই। আমরা মানছি না যে এটা একজন ধর্ষকের কাজ, এখানে একাধিক মানুষ জড়িয়ে আছে, অনেক বড় বড় হয়তো নামরা জড়িয়ে আছে, সেই জন্য বিচার পেতে এত সময় লাগছে। কিন্তু প্রিন্সিপালকে এখনো অ্যারেস্ট করা হলো না, তাকে এখনো বরখাস্ত করা হলো না। সে এত বড় একজন মানুষ, তার কত ক্ষমতা থাকতে পারে যে জনসাধারণের এত আরতি, এত প্রতিবাদ, এত গলার আওয়াজ, সেটা সরকার অবধি পৌঁছচ্ছে না। সবাই তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। যে পুলিশরা বাবা মাকে ফোন করে সুইসাইড বলে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো, তাদেরকেই বা শনাক্ত করা হচ্ছে না কেন? এটা তো সম্ভব নয় যে আমরা বুঝতে পারছি আর যারা আসলেই এই কাজটার মধ্যে মানে জড়িয়ে আছে, সিবিআই যাদের এইটা নির্ধারণ করা কাজ, তারা এটা করতে পারছে না। আমরা তো খুবই বোকা। আমরা যদি বুঝে উঠতে পারি এই যে একটা পুরো ক্রাইম সিন, সেই ট্যাম্পারিং এর কাজগুলো কে করেছে, তাদেরকে শনাক্ত করে তাদেরকে কেন বলছিলাম যে প্রতিবাদের ভাষা অনেক রকমের হয়, কেন যেখানে গিয়ে ভাষা হারিয়ে যায়, একার লড়াই না, এটা তিলোত্তমার লড়াই, এটা আমি এক মায়ের মা হয়ে লড়াই, যারা লড়াই করতে আসছে তাদের হয়েও আমরাই লড়াই করছি। এই প্রশ্নগুলো, এই দাবিগুলো প্রত্যেক দিন প্রতিনিয়ত রাখা হচ্ছে। সেটাই আবারও মানে বারবার একই কথা আমরা বলে যাচ্ছি। আর এই যেখানে উনি মিথ্যে কথা বলেছেন, উনি ট্যাম্পারিং এর সাথে জড়িত, এগুলো তো আমাদের কাছে তথ্য উঠে আসছে। আমরা তো এত ভিডিও সার্ফেস করছে, আমরা তো সেগুলো দেখতে পাচ্ছি। তাহলে কি স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর পদত্যাগ আপনারা? সেগুলো তো আমরা বারবার তো বলা হচ্ছে, সেটাই। পুলিশ মন্ত্রী
একদম ব্যক্তিগতভাবে ডেফিনেটলি আমরা চাই আমাদের একটা বিজনেসে আমাদের সেরকম কোনো জায়গা রাখে না। যাদের হাতে টাকা থাকে তারা তাদের টাকা বাড়িয়েই যায় তাই পুজো শহরে পুজোটা তাদের ভালো লাগে না, বিদেশে চলে যায়। কিন্তু পুজোর পরে আমাদের আন্দোলন আবার চলবে। তাই এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই শাসকের, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। শুধু পুজোটা আসছে যে তারপর কি হয়, আমরাও দেখে নেবো পুজোর পর কি হয়। আমরা রাস্তায় থাকবো, রাজনৈতিক যারা নেতারা রয়েছেন তাদের আন্ডারে যত লোক রয়েছে তারা যে বিভিন্ন ইনস্টিটিউশনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শেড দিয়ে দিয়ে পুরো জায়গাটাকে একটা দুর্নীতির একটা রাজত্ব করে ফেলেছেন। আমরা সেই সমাজ থেকে মুক্ত একটা সমাজ চাই। আমরা এই থ্রেড কালচারের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি, আমরা এই রেপ কালচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। যতদিন না পর্যন্ত আমাদের এই গলার আওয়াজ থাকবে ততদিন অব্দি আমরা রাস্তায় থাকবো। আর আমরা শুধু আজকে যত সাধারণ মানুষ আমাদের সাথে এসেছে সেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারি। এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা জেলায় জেলায় যত মানুষেরা নামছেন তাদের আজকে তো আমরা মেট্রোপলিটন সিটিতে দাঁড়িয়ে রয়েছি। মেট্রোপলিটন সিটির মধ্যে দাঁড়িয়ে সব থেকে সুরক্ষিত জায়গা কি হতে পারে? হসপিটাল হতে পারে, থানা হতে পারে, যেখানে গিয়ে আমার মনে হবে যাচ্ছে আমি সুরক্ষিত। সেই হসপিটালে দাঁড়িয়ে যদি একটা ঘটনা হতে পারে তাহলে ভারতবর্ষের যে কোনো কোনায় এটা হতে পারে। আমি আমার রাজ্যের কথা বলছি, আমি তো বলবো সব রাজ্যের মহিলাদের এই আওয়াজটা তুলতে হবে তাদের সরকারের বিরুদ্ধে। রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে যেটা কেন কিভাবে আমাদের ভোটার কার্ডের অধিকার নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে। সাধারণ মানুষরা সবসময় ভাবেন আমাদের কিছু করার নেই, আমরা খুব নিরীহ, সাধারণ মানুষের নিরীহ। সবার হাত যখন একসাথে জড়ো হয় তখন অনেক বড় বড় প্রশাসন, অনেক বড় বড় শাসক সরকার তারা নড়ে গেছে, গলে গেছে। আমরা সব মানছি না, আমরা সব মানি না। আমরা মহিলা অভিনেত্রীরা যারা আছি আমাদের নিজেদের সুরক্ষা আমরা নিজেরা ঠিক করি। সারা পশ্চিমবঙ্গের কথা যদি বলতে হয় তার জন্য সরকারের এসে কথা বলতে হবে। আর আমাদের ইন্ডাস্ট্রি নিয়মের কথা আমরা আমাদের নিয়ম বানাবো। আসলে কি বলুন তো, শাসক দলের কেউ এসে আমাদের নিয়ম বানিয়ে দেবে না। পাঞ্জাবি পরে হাত জড়ো করে চোখে চশমা পরে আমাদের নিয়ম বানাবে না। আজকে আমাদের ঘরে আমার একটা কর্মকাণ্ড ঘটে চলেছে, প্রশ্ন হচ্ছে যে তারপরে আমাদের আর ঘরে আমরা প্রেস সেই জন্যই আমরা আজকে হাসপাতালে ফিরতে পারিনি। সেই জন্য আপনাদের আজকে সেবা সকাল দিতে থেকে পারিনি। আমি বলি আজকে বিকেলবেলা প্রেস কনফারেন্স, মানুষকে তো ওখানে জড়ো হতে হবে, আমাদেরকে জানতে হবে ওখানে কি হচ্ছে। আর এরকম একটা নরকীয় ঘটনা অপেক্ষা করা হচ্ছিল। কেবলমাত্র 5টি ন্যায্য দাবি একটা আছে। এরকম ঘটনা ঘটলে সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করবে, তখন হঠাৎ সিনেমার মেয়েদের সুরক্ষার কথা ভাবা হবে। রাস্তায় আউটডোরে শুটিং করতে গেলে আমরা তো রাস্তায় ইস্যু করি, বাথরুম মহিলাদের বাথরুম করে কোনো জায়গার কোনো অবস্থা নেই আমাদের রাজ্যে, আমাদের দেশেও নেই। আমরা তো অর্ধেক সময় রাস্তায় ইস্যু করি। আর এটা আমাদের কথা না, রাস্তা দিয়ে যে মহিলারা যাতায়াত করে তাদের দাবি করেছিলেন রাস্তায় ইস্যু করা ভালো, আমাদের নিজেদের লোকেদের নিজেদের স্বাধীনতা বজায় রেখে রাস্তায় বসে আমরা ইস্যু করছি। এই রেপ হবার পরে কেন ভারত সরকার এগুলো এতদিন ধরে কেন করবে না? আমাদের কাউকে তো জানানো হয় যে আমরা এই আলোচনাটা করতে চাই, তোমাদের কি এসে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে, তোমাদের কি চাই সেগুলো কথা বলে ওনারা নিজেদের কথা ঠিক সেটা তো আমাদের কথা নয়। জিজ্ঞেস করে তাই জন্য জিজ্ঞেস করতে আমরা আমাদের প্রশ্ন বলবো, ওনারা আমাদের সেটা আমরা শুনবো, তারপরে তার জায়গায় এটা করা হবে। একটা আমাদের জন্য নিয়ম ঠিক করে দিয়েছে, এইভাবে আমরা তোমাদের সেফটি দিচ্ছি। সবাই জানে